স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 3-তে পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের ফিলোসফি অনার্স বা মেজর এই সাবজেক্টটি রয়েছে, তো তোমাদের যে ডিএসসিসি পেপার রয়েছে সেখান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট সাজেশন দিচ্ছি। ডিএসসিসি 3 পোর্শন থেকে আমি সাজেশন দিচ্ছি। তো তোমাদের এই পোর্শনে রয়েছে ইন্ডিয়ান ফিলোসফি। তোমাদের মার্কস সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি। তোমাদের 15 মার্কস, 10 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেন আসবে। তো আজকে আমি তোমাদের শুধু 15 মার্কসেরই কোশ্চেন নিয়ে আলোচনা করছি, কারণ তোমাদের যে সাজেশন সেটা একটু লেন্দি হচ্ছে। তোমরা নিউ ব্যাচ, এই মানে নতুন যে সেমিস্টার তোমাদের সিসিএফ সেমিস্টার, তো এই সেমিস্টারে তোমরা নতুন যেহেতু ব্যাচ, তার জন্য তোমাদের একটু বেশি পড়তে হবে। সেই কারণে আমি আজকে তোমাদের শুধু 15 মার্কসের কোশ্চেনই দিচ্ছি। তবে এই কোশ্চেনগুলি তোমাদের 10 মার্কসের কোশ্চেন হিসেবেও কিন্তু আসতে পারে। তো দেখো, নাম্বার 1-এ রয়েছে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ। এই মতের অনুকূলে চার্বাকগণ কি কি যুক্তি দিয়েছেন? চার্বাকদের মত কতদূর গ্রহণযোগ্য? অর দিয়ে আমি আরেকটা কোশ্চেন দিয়েছি, অ্যান্সার একটাই হবে। কোশ্চেনটা এইভাবে আসতে পারে, প্রমাণ কাকে বলে? চার্বাকদের প্রমাণ সম্পর্কিত মতবাদটি সবিচার ব্যাখ্যা করো। এবার আসছি নাম্বার 2-এ। নাম্বার 2-এ রয়েছে চার্বাকগণ অনুমানকে স্বতন্ত্র প্রমাণ রূপে স্বীকার করেননি কেন? তাদের এই মতের গ্রহণযোগ্যতা সবিচার আলোচনা করো। 3, চার্বাক নীতিতত্ত্ব আলোচনা করো। চার্বাক নীতিতত্ত্ব কিভাবে জ্ঞানতত্ত্ব ও পরাতত্ত্বের দ্বারা প্রভাবিত? এবার আসছি নাম্বার 4-এ। নাম্বার 4-এ রয়েছে জৈন দর্শন থেকে কোশ্চেন, আর এতক্ষণ বললাম চার্বাক দর্শন থেকে। তো কোশ্চেনটা দেখো, শ্যাত বলতে কি বোঝায়? জৈনদের সপ্তভঙ্গি নয়, ব্যাখ্যা করো। শ্যাতবাদ কি এক প্রকার সংশয়বাদ? আলোচনা করো। নাম্বার 5, জৈন অনেকান্তবাদ ব্যাখ্যা ও বিচার করো। 6, জৈন মতে দ্রব্যের লক্ষণ কি? গুণ ও পর্যায় বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। দ্রব্যের বিভাগ দৃষ্টান্ত সহ উল্লেখ করো। নাম্বার 7, বৌদ্ধদের আত্মা সম্পর্কীয় মতবাদ। আত্মা সম্পর্কীয় মতবাদের আরেকটি নাম হলো নৈরাত্যবাদ। এটা আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ব্যাখ্যা ও বিচার করো। নাম্বার 8, ক্ষণিকত্ববাদের মূল বক্তব্য সবিচার ব্যাখ্যা করো। তো এই যে 7, 8 এই দুটো কোশ্চেন কিন্তু তোমাদের বৌদ্ধ দর্শন থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, নাম্বার 9, ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ দাও। নৈয়ায়িকরা কিভাবে নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য করেছেন? নির্বিকল্পক প্রত্যক্ষ স্বীকারের পক্ষে যুক্তি কি? কিংবা এটাও বলা যায় যে নির্বিকল্পক প্রত্যক্ষকে কি স্বীকার করা যায়? আচ্ছা, এবার আসছি নাম্বার 10-এ। ন্যায় দর্শনে ব্যাপ্তি সম্বন্ধ ব্যাখ্যা করো। ন্যায় মতে ব্যাপ্তিকে কিভাবে জানা যায়? আলোচনা করো। তো নাম্বার 9 থেকে তোমাদের যে কোশ্চেন আমি বলেছি সেখান থেকে তোমাদের ন্যায় দর্শন শুরু হয়েছে। 9, 10 দুটোই ন্যায় দর্শন থেকে কোশ্চেন করা হয়েছে। এবার বলছি নাম্বার 11। ন্যায় মতে প্রত্যক্ষ প্রমার লক্ষণে ইন্দ্রিয়, অর্থ ও সন্নিকর্ষ বলতে কি বোঝায়? ন্যায় মতে বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ উদাহরণ সহ ব্যাখ্যা করো। নাম্বার 12, স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। এ প্রসঙ্গে পঞ্চাবয়বী ন্যায়ের স্বরূপ উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই 12 পর্যন্ত তোমাদের
ন্যায় দর্শন। 9, 10, 11, 12 এই 4টি কোশ্চেন ন্যায় দর্শন থেকে দেওয়া হয়েছে, কারণ ন্যায় দর্শন তোমাদের বেশ বড় চ্যাপ্টার। এবার আসছি আমি বৈশেষিক দর্শনে। নাম্বার 13, বৈশেষিক মতানুযায়ী অভাবের বিভিন্ন প্রকারগুলি কি কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। বৈশেষিকরা অভাবকে কেন একটি স্বতন্ত্র পদার্থ রূপে স্বীকার করেছেন। 14, বৈশেষিক দর্শনে কয়টি পদার্থ স্বীকৃত হয়েছে এবং সেগুলি কি কি। এ প্রসঙ্গে বৈশেষিক মতে সমবায় পদার্থটি ব্যাখ্যা করো। সমবায় ও সংযোগের পার্থক্য নির্ণয় করো। বৈশেষিক মতে সমবায় কিভাবে জ্ঞাত হয়। 15, বৈশেষিক দর্শনে সামান্য পদার্থের স্বরূপ আলোচনা করো। সামান্য কয় প্রকার ও কি কি। বৈশেষিক মতে সামান্য পদার্থকে কি রূপে জানা যায়। তো এই হলো তোমাদের 15 মার্কসের কোশ্চেন। আশা করি তোমরা এই কোশ্চেনগুলো পড়বে এবং এই কোশ্চেনগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। আর আমি 2-1 দিনের মধ্যেই তোমাদের 10 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেনটাও দিয়ে দেবো, কী কী কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে। তো এই 15 মার্কসগুলো পড়লে তোমরা যদি 10 মার্কসের কোশ্চেন তোমাদের পরীক্ষার সময় এখান থেকেও কিন্তু দিতে পারে। তাই আমি বলে দিলাম ভালো করে তোমরা কোশ্চেনগুলো পড়ো। আর আরেকটা কথা হচ্ছে, তোমাদের আমি কিছুদিন আগে সিলেবাস নিয়েও ডিসকাস করেছি। তো তোমাদের যে এবার এই যে সাজেশনটা করেছি ইন্ডিয়ান ফিলোসফি থেকে, ইন্ডিয়ান ফিলোসফি 1, তো এখানে তোমাদের কিন্তু আমি আর একবার বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। টোটাল তোমাদের 5টা চ্যাপ্টার দেওয়া হয়েছে। চার্বাক দর্শন, জৈন দর্শন, বৌদ্ধ দর্শন, ন্যায় দর্শন এবং বৈশেষিক দর্শন, এই 5টা চ্যাপ্টার থেকে তোমাদের এই কোশ্চেনগুলি করা হয়েছে। আর এরপর 10 মার্কসের কোশ্চেন খুব একটা বেশি হবে না, ভয় পেও না তোমরা। আর 5 মার্কসের কোশ্চেন তো 10 মার্কসের থেকে আরও কম হবে। তো তোমাদের যদি এই সাজেশনটা তোমরা যদি উপকৃত হও, অবশ্যই একটা লাইক করে দিও। আর কলেজের ফ্রেন্ডস যারা এখনও এই ধরনের সাজেশন পায়নি বা পেলে খুব উপকৃত হবে, তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও।